নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি অন্যতম সেরা স্কলারশিপ, যেটা তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যাকে অনেকে কিন্তু বিকাশ ভবন স্কলারশিপ হিসাবেও জেনে থাকো। তো আজ আমি তোমাদের সেই সম্পর্কেই জানাবো। তো তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি কী, কারা পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তার জন্য যোগ্যতা কী লাগবে এবং কোন কোর্সের জন্য কত টাকা স্কলারশিপ পাবে, কী কী ডকুমেন্ট লাগবে এবং আবেদন কিভাবে করবে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওটিতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। তো দেখে নাও, প্রথমে আমি তোমাদেরকে জানাবো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি কী। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদের উদ্যোগে পশ্চিমবঙ্গের মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকার অভাবে তাদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য অসুবিধায় পড়েছে, যারা টাকার অভাবে পড়তে পারছে না, পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না, তাদের জন্যই কিন্তু এই উচ্চশিক্ষা পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদ থেকে এই পড়াশোনা খরচের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা তোমাদের বিকাশ ভবন স্কলারশিপটি চালু করেছে। তো এই বিকাশ ভবন স্কলারশিপটা কারা পাবে দেখে নাও। স্বামী বিবেকানন্দ পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তর থেকে স্নাতক বা স্নাতকোত্তর স্তর পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের মধ্যে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি পেয়ে থাকবে। তো এই স্কলারশিপের জন্য তোমাদের যোগ্যতা কী কী লাগবে দেখে নাও। এই স্কলারশিপের জন্য তোমাদের যোগ্যতা লাগবে, ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদের সহায়তায় প্রাপ্ত যে কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করতে হবে। এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে ছাত্রছাত্রীকে 60% নাম্বার পেতে হবে। 60% নাম্বার না পেলে কিন্তু এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে না। এছাড়াও আরেকটা রয়েছে, ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম, মানে 2.5 লক্ষ টাকার বেশি যদি হয়ে থাকে তোমাদের বার্ষিক আয়, তাহলে সেই ক্ষেত্রে পাবে না। তাই বার্ষিক আয় হতে হবে পরিবারের 2.5 লক্ষ টাকার কম। এছাড়াও তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি পাওয়ার জন্য ছাত্রছাত্রীকে যে সমস্ত কোর্সগুলিতে পড়াশোনা করতে হবে সেগুলো আমি একবার বলে দিই। দেখো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পাশ শিক্ষার্থীরা এখানে পাবে সাধারণ স্নাতন কোর্স, যেমন বিএ, বিএসসি, বিকম, ডিপ্লোমা এবং আইআইটি কোর্সে পড়তে হবে। এছাড়াও এআইসিটিই এর অধীনে ইঞ্জিনিয়ারিং কোর্স, যেমন বিটেক, বিআর্টস এবং এমটেক, এই সমস্ত কোর্স পড়তে হবে। এছাড়াও মেডিকেল কোর্স, এমবিবিএস, বিডিএস এবং ডিপ্লোমা এবং নার্সিং কোর্স, যেমন এএনএম, জিএনএম, বিএসসি, ফার্মেসি, প্যারামেডিক্যাল কোর্স এবং পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার্স কোর্স, যেমন এমএ, এমএসসি। এছাড়াও বিএড কোর্স, এমফিল এবং পিএইচডি কোর্স, এই সমস্ত কোর্সে তোমরা যদি পড়াশোনা করো তাহলেই কিন্তু এই স্কলারশিপটি পেয়ে থাকবে। তো কোন কোর্সে কত টাকা পাবে দেখে নাও। একাদশ বা দ্বাদশ শ্রেণীতে, মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমাদের যদি 60% নাম্বার থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা বছরে 12,000 টাকা পাবে। এরপর দেখো বিএতে যদি তোমরা আর্টস নিয়ে বিএ কমপ্লিট করো বা কমার্স নিয়ে বিএ কমপ্লিট করো, সেই ক্ষেত্রে 60% নাম্বার থাকলে বছরে 12,000 টাকা পাবে। আর যদি তোমরা সায়েন্সে বিএসসি করো তোমাদের ইউজি কোর্স, যেমন বিসিএ, বিবিএ, এই কোর্সগুলো করো, তাহলে তোমরা কিন্তু তোমাদের 60% নাম্বার থাকলে বছরে 18,000 টাকা পাবে। এরপর দেখে নাও, তোমাদের বিশ্ববিদ্যালয়ে আর্টস থেকে বা কমার্স থেকে যদি তোমরা পড়াশোনা করো, 50% যদি তোমাদের নাম্বার থাকে, সেই ক্ষেত্রে তোমরা 24,000 টাকা পাবে বছরে। আর যদি সায়েন্স থেকে থাকো, সায়েন্সে তোমাদের অন্যান্য পিজি কোর্স যদি থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের 24,000 টাকাও পাবে। সেইখানে আরেকটা যেটা রয়েছে, সায়েন্সে বা পিজি কোর্স যেখানে যদি তোমরা কেউ পড়ো, সেখানে 30,000 টাকা করে কিন্তু স্কলারশিপ পাবে। এছাড়াও মেয়েদের আরেকটা কি রয়েছে, ছেলেদের ক্ষেত্রে 50% নাম্বার পেতে হবে, তাহলে 30,000 টাকা পাবে। আর মেয়েদের ক্ষেত্রে আরেকটা রয়েছে, 45% যদি তোমরা পাও তাহলে কিন্তু K3 অ্যাপ্লিকেশান করতে পারবে। K3 পাবে তোমরা। এরপর দেখে নাও পলিটেকনিক, যেমন ডিপ্লোমা। তো এই পলিটেকনিক কোর্স করলে কিন্তু 18,000 টাকা পাবে বছরে। আর মেডিকেল কোর্স, যেমন ডাক্তারি কোর্স
বা বিএসসি নার্সিং, তাছাড়া বি ফার্ম, এই সমস্ত কোর্স যদি তোমরা করো সেখানে তোমাদের 60% নাম্বার হতে হবে, তাহলে তোমরা বছরে 60,000 টাকা করে পাবে স্কলারশিপ। আর একটা দেখে নাও, নার্সিং, জিএনএম নার্সিং, ডি ফার্ম, ডিপ্লোমা বা প্যারামেডিক্যাল, এই কোর্সে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু 18,000 টাকা স্কলারশিপ পাবে। আর ইঞ্জিনিয়ারিং কোর্স যেমন তোমাদের ইউজি, পিজি বা আদার্স কোর্সে যদি তোমরা পড়ো সেইখানে তোমাদের ইউজির ক্ষেত্রে 60% নাম্বার পেতে হবে, তাহলে 60,000 টাকা পাবে। আর পিজির ক্ষেত্রে 50% নাম্বার পেলেই কিন্তু তোমরা 60,000 টাকা স্কলারশিপ পেয়ে থাকবে। তো এই সমস্ত টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে এই সমস্ত কোর্সগুলো পড়লে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোন কোর্সে কত টাকা, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো, আমি পরে তোমাদের ডিটেলসে আরও বলে দেবো। এরপর দেখে নাও কী কী ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্ট দেখে নাও, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য আগে তোমাদের লাগবে এক পরীক্ষার মার্কশিট, আগের পরীক্ষার মার্কশিট, যে এক্সামের জন্য তোমরা যেখানে তোমরা অ্যাডমিশন নিচ্ছ। ধরো মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, 60% নাম্বার পেয়েছো, তো মাধ্যমিক পরীক্ষার তোমাদের অ্যাডমিট লাগবে, মার্কশিট লাগবে। এরপর দেখো পরিবারের বার্ষিক ইনকামের সার্টিফিকেট, এটা সবথেকে মেন। আগেই বললাম 2.5 লক্ষ টাকার কম তোমাদের বার্ষিক ইনকাম হতে হবে, তো ইনকাম সার্টিফিকেট লাগবে অফিসিয়ালি, কিন্তু সেটা তোমরা পঞ্চায়েত থেকেই পেয়ে যাবে। এরপর দেখো অ্যাডমিশন ফির রসিদ লাগবে, যেখানে অ্যাডমিশন নিচ্ছ, এইচএসের পর যেখানে অ্যাডমিশন নিচ্ছ, বা মাধ্যমিকের পর 11-এ যেখানে তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেই অ্যাডমিশনের ফ্রি রসিদ লাগবে, এবং অ্যাকাডেমিক পেমেন্টের রসিদ লাগবে। আধার কার্ড লাগবে, রঙিন পাসপোর্ট ফটো লাগবে, আর লাগবে শিক্ষার্থীর স্বাক্ষর, সাইন লাগবে তোমাদের এখানে শিক্ষার্থীর, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, একটি মোবাইল নাম্বার লাগবে, আর একটি ইমেল আইডি লাগবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের আবেদন করার জন্য লাগবে। তো আবেদন কিভাবে করবে দেখো, তো আবেদনের জন্য কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, নিজেদের ফোন থেকেও আবেদন করতে পারবে। তোমরা যদি আবেদন করার জন্য ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, যদি ফোনের মাধ্যমে তোমরা আবেদন করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবেদন তোমরা কিভাবে করবে সেই নিয়ে একটা ভিডিও দেব, ফুল ভিডিও। তো আজ এই পর্যন্তই। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি উপকারী বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।